চলে আসলাম বিশ্বের সংবাদ নিয়ে। রমজানে আল আকসার প্রবেশ সীমিত করছে ইসরায়েল। আসন্ন রমজান মাসে মুসলিমদের জন্য আল আকসা মসজিদে প্রবেশ সীমিত করার পরিকল্পনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরানে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে আমি প্রস্তুত, বললেন রেজা পাহলভি। রাশিয়ার তামান বন্দরে ড্রোন হামলা ইউক্রেনের। নাইজেরিয়ায় কয়েকটি গ্রামে হামলা, নিহত অন্তত 32 জন। পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে আপোষ করতে চায় তেহরান। মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের। নির্বাচন নিয়ে যা বললেন রাশিয়ার সিএসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার সিএসি। আমি পদত্যাগ করিনি, পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বললেন। মিষ্টি আর ফুল পাঠালেন মমতা। নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর্স স্টর্ম। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকারের শপথের পর ব্রাকে ফিরবে সেনাবাহিনী। ধানের শীষে 50, দাঁড়িপাল্লায় পড়েছে 32% ভোট। 32 আসনে ভোট পূর্ণ গণনার দাবি 11 দলীয় ঐক্যের। কাল বিদায় অন্তর্বর্তী সরকারের। আগামীকাল শপথ নিতে যাচ্ছে নতুন সরকারের মন্ত্রিসভা। সেই সঙ্গে বিদায় নিচ্ছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কি ঘটেছিল হাতিয়ায়? নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ দিয়ে দৌড়জাল তৈরি হয়েছে। স্থানীয় এনসিপির পক্ষ থেকে ঘটনার জন্য বিএনপিকে দায়ী করা হয়েছে। তবে পুলিশ বলছে ওই গৃহবধূ মারামারির সময় আহত হয়ে 2 দফায় হাসপাতালে ভর্তি হন। শেষ দফায় দাবি করা হয় তিনি ধর্ষণের শিকার হয়েছে, কিন্তু এই ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। জুলাই জাদুঘরে ঢুকতে হবে 5 গুণ বেশি টাকা দিয়ে। রমজানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ। রমজানের সময় দেশের সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল সংক্রান্ত একটি রিটে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ ওই আদেশ দেন। কাল খোলা আকাশে ব্যতিক্রমের শপথ। রীতি ভেঙে এবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে হবে মন্ত্রী পরিষদের ব্যতিক্রমের শপথ অনুষ্ঠান। সুন্দর সকাল সবসময় সুন্দর দিনের বার্তা দেয় না, তার সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা। রামপুরায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় 4 মার্চ। ছুরিয়াঘাতে মাদ্রাসার শিক্ষার্থী খুন। রাজধানীর যাত্রাবাড়িতে দুর্বৃত্তের ছুরিয়াঘাতে মোহাম্মদ মাহিম মিয়া 15 নামে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছেন। ইউইতে গার্মেন্টস রপ্তানির 2য় স্থানে বাংলাদেশ। শেয়ার বাজারে সূচক বাড়ল 200 পয়েন্ট। ভোটের পর বড় উত্থান। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম।